আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, চূড়ান্ত বিজয়ের বাকি আছে। আমি বলতে চাই, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম বলেছিলেন আন্দোলনের পর যে জুলাই আন্দোলনের প্রধান নায়ক হল দেশ নায়ক তারেক রহমান। এখন বলছেন নৌকার ধানের শীষ 200-120। যদি তারেক রহমানকে নিয়ে কোন কটূক্তি করেন, কোন অপবাদ দেন, কোন অস্থির কথা বলেন, তাহলে ভাববেন না আপনাদেরকে আমরা দুধ খেলা দিয়ে বসে আমাদের সাথে রাখবো। তারেক রহমানের বিরুদ্ধে কথা বললে আপনাদের বিরটা উপড়ে ফেলবো। তারেক রহমানের বিরুদ্ধে কথা বললে আপনাদের ঘর থেকে বেরোতে দেওয়া হবে না। আমাদের যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। রাজপথে ফয়সালা হয়েছে। এই আন্দোলন সংগ্রামের অন্যতম নায়ক দেশ নায়ক তারেক রহমান। উনি সুস্পষ্ট ভাষায় বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। যত ষড়যন্ত্রী করেন না কেন, কোন চক্রান্তি করেন না কেন, বিএনপির অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। অনেকেই অনেক বড় বড় কথা বলছেন। নরসিংদীতে আন্দোলন হয়েছে, জুলাই আন্দোলন হয়েছে, কারাগার ভেঙে ফেলা হয়েছিল, 826 জন আসামি পালিয়ে গিয়েছিল, 84টা অস্ত্র নিখোঁজ হয়েছিল, 8,000 গুলি নিখোঁজ হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, জেলখানার আইজি এসে বলেছিলেন এটি ছাত্রদের কাজ নয়, এটি বিএনপি করেছে। ওই এনসিপি নেতৃবৃন্দ বলেছিল ছাত্ররা এমন কাজ করতে পারে না, আমরা এমন কাজ করি নাই, সে বিএনপি করেছে। জেল ভাঙা নিয়ে 4টি মামলা হয়েছিল। এর প্রধান আসামি হয়েছিল নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। 4 নম্বর আসামি করা হয়েছিল আমাদেরকে। এখন অনেকেই বড় বড় কথা বলেন।